নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিয়ে আমি স্বচ্ছ পোশাক পরে এখানে চলে এসেছি পুজো করব বলে। প্রথমেই বাড়ির সমস্ত পুজো আমি সেরে নিয়েছিলাম। সকল দেবদেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে দিয়েছিলাম, ধূপটাও জ্বালিয়ে দিয়েছিলাম। প্রথমেই আমি সূর্য প্রণামটা করে নিয়েছিলাম এবং গনু বাবাকে কিন্তু অর্ঘ্য দিয়ে দিয়েছিলাম। তারপর বাবাকে সিংহাসনে বসাতে হবে। বাবা মহাদেবের নামে ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিয়েছিলাম, ধূপও দেখিয়েছিলাম, আর সব সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বলছিলাম। এখানে আমি জবগুলোকে একটু বেছে নিচ্ছিলাম যাতে কোনো ফাঁপা জব না থাকে। প্রথমেই বাবাকে অভিষেক করানোর জন্য আমি ঘি, মধু, দুধ, দই, চিনি বা মিষ্টি দিয়ে একটা পঞ্চামৃত কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি পেতলের থালার ওপরে সাদা চন্দন দিয়ে আমি ওম লিখেছিলাম। তারপর একটা বেলপাতার যেখান থেকে স্টার্টিং হচ্ছে ওই জায়গাটা একটু ছিঁড়ে বেলপাতার মধ্যে 3টে সাদা চন্দনের টিপ দিয়ে বাবাকে বসিয়ে বাবার আমি অভিষেক করিয়ে নিয়েছিলাম। আসলে এই অভিষেকের না বেশ মাহাত্ম্য আছে বলতে পারেন। ঘি হচ্ছে মনের পবিত্রতা ও শান্তির জন্য, মধু আমাদের সবার সাথে যেন সুসম্পর্ক থাকে, বাবার সাথেও যেন সম্পর্ক মধুর থাকে সেই জন্য, আর দুধ হচ্ছে বাড়ির সকলে যেন সুস্থ থাকে, নিরোগ থাকে। এখানে আমি বাবার কপালে চন্দন দিয়েও এটা আপনারা করতে পারেন, কিন্তু এখানে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবা মহাদেবকে নিবেদন করেছি। এভাবেই তোমরা কিন্তু করবে। আর যাই হোক, বাবাকে খুব সুন্দর করে আমি এখানে সাজিয়ে নিয়েছি। আমি নিজের মতন করে করছি, তোমরাও নিজের মতন করে করতে পারো। আসলে বাবা এতটাই ভালো যে তোমরা যদি ভালোবেসে বাবাকে একটা বেলপাতাও দাও তাতেই বাবা সন্তুষ্ট। আসলে এটা না যে যার নিজের কাছে যে যতটা ভালোবেসে করবে, কিন্তু মনের পবিত্রতাটা কিন্তু আসল। এখানে আমি প্রত্যেকটা বেলপাতার মধ্যে আস্তে আস্তে করে সাদা চন্দন দিয়ে দিচ্ছিলাম, আর প্রত্যেকটা ফুলের মধ্যে আমি সাদা চন্দন আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। হাত জোর করে আমি দেহশুদ্ধির মন্ত্রটাও এখানে আমি করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে দেহশুদ্ধির মন্ত্রটা এখানে করতে পারো। হাত জোর করে বাবার কাছে দেহশুদ্ধির মন্ত্র করে নিয়ে তারপর তোমরা আস্তে আস্তে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারো। তো এখানে আমি বাগান থেকে কিছু কিছু ফুল পেয়েছিলাম। তো আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, তো বেশিরভাগই না ফুলগুলো মানে সকলে তুলে নিয়ে চলে গেছে। তো তারপর আমি একটা বেলপাতার মধ্যে সুন্দর করে চন্দন দিয়ে ঠিক যেটা সোজা দিক সেটা বাবার মাথার ওপরে আস্তে করে বসিয়ে দিয়েছিলাম। আর মনে মনে বাবাকে বলেছিলাম যে তিনি যেন আমার পুজোর মধ্যে যদি সত্যি কোনো ভুল থেকে থাকে তিনি যেন আমায় ক্ষমা করে দেন, মার্জনা করে দেন, আমার পুজো যেন তিনি গ্রহণ করেন। এই বলে আস্তে আস্তে আমি মাথার মধ্যে বেলপাতাগুলো দিয়েছিলাম। বাবার পছন্দের ফুল কিছু কিছু আকন্দ ফুল, ধুতরা ফুল, সব ফুলেতেই চন্দনের টিপ দিয়ে আস্তে আস্তে আমি দিয়েছিলাম। যারা ধুতুরা ফুল দিতে চান, ধুতুরা ফুল দেওয়ার কারণ হচ্ছে সুসন্তান লাভের জন্য। এরপর আস্তে আস্তে আমি বাবাকে নতুন পৈতেও একটা পরিয়ে দিয়েছিলাম। তো নতুন পৈতেটা না পরের যে সোমবার হবে সেটা খোলার কোনো প্রয়োজন নেই, তো ওই পৈতেটাতেই হবে। বেলপাতাতে চন্দন লাগিয়ে দিয়েছি, সব কিছুই মোটামুটি আস্তে আস্তে সঠিকই যাচ্ছে। প্রথম সোমবার দিনে না 7টা বেলপাতা লাগবে, মাঝের 2টো সোমবারে 11টি বেলপাতা লাগবে, আর শেষ সোমবারে 21টা বেলপাতা লাগবে। এরপর আমি এখানে গঙ্গা জলের মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছিলাম, আর সাথে এখানেতে দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে বাবার মাথায় ওম নমঃ শিবায় বলতে বলতে জলটা ঢালছিলাম। আর আমার সাথে এটা বুনুও করছিল। আসলে আমরা 2 বোন মিলে আজকে এটা শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে বুনুও এটা দিয়ে দিল। এটার মধ্যে আরও একটা জিনিস যেটা আমি মিশিয়েছিলাম সেটা হচ্ছে সিদ্ধি পাতা। সিদ্ধি পাতা দেওয়ার কারণ কি জানো তো? হিংসা, বিকার ও ক্লেশ এগুলো দূর করার জন্য এটা দেওয়া হয়। আর গোলাপের পাপড়ি বা গোলাপ জল, এতে শ্রী বৃদ্ধি পায়, তো এগুলোও দেয়া যায়। তো এখানেতে সুন্দরভাবে দেখতে পাচ্ছ একটা জবা ফুল আমি দিয়ে দিয়েছি। এটা আসলে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে এখানে আমি দিয়েছি। আর এটা যখন করবে তখন মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে করলে সব থেকে ভালো হয়। আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি সেজন্য আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বললাম না। তো তোমরা এটা করতে পারো। আস্তে আস্তে বাবা সুন্দরভাবে সেজে উঠেছে, কি অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে।
আর মনে মনে বলছি বাবা যেন আমার পুজো গ্রহণ করেন। আর আমি একটি রূপোর বেলপাতাও এখানে দিয়েছিলাম, কারণ সবসময় তো বেলপাতা পাওয়া যায় না, তাই আমি আমার প্রথম দেওয়া হিসেবে বাবাকে একটি রূপোর বেলপাতা দিয়েছিলাম। তারপর অখণ্ড আতপ চাল 1 মুঠো আমি দিয়েছিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়, তো দেখতে হবে যেন কোনোভাবে ভাঙা না থাকে। তারপর বুনুও এটা দিয়ে দিচ্ছিল। তারপর আমি জব, যেটা প্রথমেই বাঁচছিলাম, তো জব দিয়ে দিলাম। আসলে মানা হয় যে এতে আমাদের সমস্ত রকম দুর্ঘটনা থেকে আমরা হেল্প পাই, বাবা আমাদেরকে রক্ষা করেন। তো এখানে আমি জবও দিয়ে দিলাম। আর 7টা দূর্বা ঘাস দেওয়া যায় শিবের মাথার ওপরে। তা এটা দেওয়ার কারণ হচ্ছে আয়ু বৃদ্ধির জন্য আমরা এটা দিতে পারি। তো খুব ভালো লাগছিল। তারপর আমি 16 আনা শেষে দিয়েছিলাম। আর এখানে প্রণাম মন্ত্রটা তোমরা বলতে পারো, ওম নমো শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাঁদমানং তং গতি পরমেশ্বর। তো এটা তোমরা নিজেরাও একটু সার্চ করলে এই মন্ত্রটা পেয়ে যাবে। তো মন্ত্রটা পেতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো তোমরা যদি কেউ কোনো মন্ত্র বলতে নাও পারো, তাতেও কোনো রকম কোনো সমস্যা নেই। আমি আর বনু তো প্রথমে ভেবেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ওম নমঃ শিবায় এটা বললেই ভগবান খুশি। তারপর আস্তে আস্তে আমরা এখানেতে কর্পূর জ্বালিয়ে একটু আরতি করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর আমরা মাতা পার্বতীর উদ্দেশ্যে মন্ত্রটাও বলতে পারি, নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। প্রত্যেকটা মন্ত্রই তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের নিজেদের মতন করে পুজো করো, যেইভাবে পুজো করলে তোমাদের মনটা ভালো থাকবে সেভাবেই করো। বললাম না, বাবা না একটা বেলপাতাতেই তুষ্ট। তো মারলে অনেক কিছু, না মারলে একটা বেলপাতা দিলেও বাবা খুশি হয়ে যান। তারপর আমরা এখানে ফল, মিষ্টি, জল বাবার উদ্দেশ্যে দিয়েছিলাম। এখানে একটা ফল কি 3টে ফল বা 5টা বা 9টা, যার যেরকম ইচ্ছে ফল তুমি বাবার উদ্দেশ্যে দিতে পারো। আর ধূপ প্রদীপ দেখিয়ে আস্তে আস্তে আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। এখানে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম আর বললাম যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আর বুনুও আস্তে আস্তে এখানে প্রণাম করে নিচ্ছিল। আর চেষ্টা করবেন সারা দিন ধরে যদি 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা করতে পারেন। আসলে আজকে 108 বার মহামৃত্যুঞ্জয়টা মন্ত্র যেটা রয়েছে সেটা যদি করেন খুব ভালো হয় জানেন। আর এই দেখুন মোটামুটি আমার পুজো সম্পন্ন। যদি কিছু ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমি তো প্রথমেই বাবাকে বলে দিয়েছি যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে বাবা যেন আমাকে ক্ষমা করে দেন, বাবা যেন আমার পুজো গ্রহণ করেন। তো খুব ভালো লাগছিল পুজোটা করার পর, মনটাই না একটা অন্যরকম শান্তি লাগছিল। এটা হচ্ছে আমার কালিমা। সকালবেলা যাকে ঘুম থেকে উঠেই আমি না দেখলে আমার মন কীরকম লাগে। আস্তে আস্তে যাক পুজো শেষ হয়ে গেল। আজকে খুবই সাত্ত্বিক একটা আহার করতে হবে, তো সেই জন্য শুধুমাত্র এটা সেদ্ধ ছিল। তো এই সেদ্ধটা আজকে আমরা খেয়ে থাকবো। এটা অনেকে শাও চাল বা কেউ যদি সাবু সেদ্ধ খায় তাহলেও কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আজকে আমাদের খাবার ছিল শুধুমাত্র এটা মা বানিয়ে দিচ্ছিল, যেহেতু আমরা পুজোতে একটু ব্যস্ত ছিলাম তো মা সেই জন্য আমাদের এখানে এই খাবারটা বানিয়ে দিচ্ছিল। তো আজকে আমরা সকলেই এই খাবারটা খেয়েছিলাম, আমার বৌদি, আমি, বনু, মা, বাবা সবাই মিলে এই খাবারটা খেয়েছিলাম। যাক, বাইরের পরিবেশটা ঠিক কি সুন্দর লাগছে আজকে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।